হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আইটি বাংলার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা এখনও পর্যন্ত যারা আইটি বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি, দয়া করে আইটি বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওতে আমি মূলত কথা বলবো আপনারা কিভাবে অ্যাপমাইন অ্যাকাউন্ট অ্যাপ্রুভ নেবেন। আপনারা যারা সিপিএ মার্কেটিংয়ের কাজ করেন তারা কিন্তু অ্যাপমাইন অ্যাকাউন্টে কাজ করতে চান, কিন্তু বর্তমানে কিন্তু আপনারা জানেন অ্যাপমাইন অ্যাকাউন্ট অ্যাপ্রুভ দিতেছে না। আর অ্যাপমাইন অ্যাকাউন্ট অ্যাপ্রুভ নেওয়ার জন্য আপনারা যদি কিছু যদি টিক্স যদি ফলো করেন তাহলে কিন্তু অ্যাপমাইন অ্যাকাউন্টে অ্যাপ্রুভ নিতে পারবেন। কারণ অ্যাপমাইন অ্যাকাউন্ট বর্তমানে অ্যাপ্রুভ বন্ধ আছে বললে ভুল হবে। যারা সঠিক নিয়মে অ্যাপ্লাই করতেছে তারা কিন্তু অ্যাপ্রুভ পাচ্ছে। তো আপনি যদি অ্যাপমাইনে যদি অ্যাকাউন্ট করতে চান এবং অ্যাপমাইন অ্যাকাউন্ট যদি ভেরিফাই অ্যাপ্রুভ করতে চান তাহলে আমার ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আজকের ভিডিওতে আমি অ্যাপমাইন অ্যাকাউন্ট কিভাবে অ্যাপ্রুভ করবেন সেই বিষয়ে কথা বলবো এবং সম্পূর্ণ প্রসেসটি আপনাদের দেখিয়ে দিব। আশা করি আজকে যেভাবে আমি দেখাবো সেমভাবে যদি আপনারা অ্যাপ্লাই করেন তাহলে আপনারাও অ্যাপ্রুভ পাবেন। তো অ্যাপমাইন অ্যাকাউন্টে অ্যাপ্লাই করার আগে আপনাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে। আপনি যে নামে আগে অ্যাপমাইন অ্যাকাউন্ট খুলেছেন সেই নামে আর অ্যাপ্লাই করবেন না। মানে আগে যে নামে অ্যাপ্লাই করেছেন 2-3 বার রিজেক্ট করেছে সেই নামে আর অ্যাপমাইন অ্যাকাউন্ট খোলার চেষ্টা করবেন না। খোলার চেষ্টা করলে আপনার পরিশ্রমটা বৃথা যাবে, কারণ ওই নামে আর অ্যাপ্রুভ দিবে না। তো আপনাকে কি করতে হবে, আপনার যেই নামে এখনো পর্যন্ত অ্যাপমাইনে অ্যাপ্লাই করা হয়নি সেই নামে অ্যাপ্লাই করবেন, ইনশাল্লাহ অ্যাপ্রুভ পাবেন। আর দ্বিতীয় ধাপটি হলো আপনি এখান থেকে ক্রোম ব্রাউজারটি ইউজ করতে পারবেন না, কারণ ক্রোম ব্রাউজারে থেকে আপনার ক্রোম বা ফায়ারফক্স যে দুইটা মেইন ব্রাউজার দিয়ে আপনি কাজ করেন সেই ব্রাউজারগুলো এখানে ইউজ করতে পারবেন না। তো আপনি এখান থেকে নতুন একটা ব্রাউজার ডাউনলোড করে নিতে পারেন, সেটা হলো ওয়াটারফক্স। এই ব্রাউজারটা ডাউনলোড করে যদি আপনারা অ্যাপ্লাই করেন তাহলে ইনশাল্লাহ অ্যাপ্রুভ পাবেন। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা ওয়াটারফক্স ব্রাউজারটি ডাউনলোড করে নেবেন। আর যারা ওয়াটারফক্স ব্রাউজারটি অলরেডি ডাউনলোড করে ইউজ করতে আছেন তারা ওয়াটারফক্স ব্রাউজারের যে ডাটাগুলো আছে, মানে হিস্টোরি ডাটা সবকিছু একে অল ক্লিয়ার করে তারপরে অ্যাপ্লাই করবেন। আর তৃতীয় যে প্রসেসটা আছে, আপনি যে নামে অ্যাপ্লাই করতেছেন সেই নামে একটা একদম নতুন জিমেল অ্যাকাউন্ট খুলে নেবেন। এই তিনটা প্রসেস যদি আপনারা যদি মাথায় রেখে যদি অ্যাপ্লাই করেন তাহলে অ্যাপমাইনে ইনশাল্লাহ অ্যাপ্রুভ পাবেন। অ্যাপমাইনে কিন্তু অ্যাপ্রুভ দিতেছে না বললে ভুল হবে। আপনারা যারা বলতেছেন যে অ্যাপমাইনে অ্যাপ্রুভ দিতেছে না, এটা কিন্তু আপনাদের ভুল ধারণা। কারণ অ্যাপমাইনে অ্যাপ্রুভ দিতেছে, যারা সঠিক অ্যাওয়েতে বা যারা সঠিক লাইনে অ্যাপ্লাই করতেছে তাদের অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হচ্ছে। আর যারা বারবার একই নামে অ্যাপ্লাই করতেছে তাদের অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হবে না। তো এখানে কিছু টিপস ফলো করে অ্যাপ্লাই করতে হয়। তাই আমার ভিডিওটি কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ বুঝিয়ে দিব কিভাবে আপনি অ্যাপমাইনে অ্যাপ্রুভ পাবেন। তো প্রথম অ্যাপমাইনে অ্যাপ্লাই করার আগেই আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে। প্রথমে আপনাকে নতুন একটা জিমেল অ্যাকাউন্ট খুলে নিতে হবে যে নামে আপনি অ্যাপ্লাই করতে চাচ্ছেন। তো আমার নামে আমি অনেক কয়েকবার অ্যাপ্লাই করেছি, রিজেক্ট করে দিয়েছে, তার জন্য আর আমি আমার নামে অ্যাপ্লাই করতেছি না। এখন আমি আমার বাবার নামে অ্যাপ্লাই করব। তো আমার বাবার নামে নতুন একটা জিমেল খুলে নেব। এই ওয়াটারফক্স ব্রাউজারে কিন্তু কোনো আমার ডাটা নেই, এটা একদম নিউ ব্রাউজার। আগে এই ব্রাউজারটা আমি আনইনস্টল করে দিয়ে এটা নতুন ইনস্টল করেছি। তো এখানে আমি প্রথমে একটা জিমেল অ্যাকাউন্ট খুলে নেব। জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট। তো আমি প্রথমে আমার একটা জিমেল অ্যাকাউন্ট খুলে নিব। একদম নতুন জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনারা এখানে অ্যাকাউন্ট করবেন তাহলে অ্যাপ্রুভ পাবেন। আর যে ইমেলগুলো দিয়ে আগে খুলিয়ে রাখছেন বা অন্য সিপিএ নেটওয়ার্কে আপনার অ্যাকাউন্ট আছে সেই জিমেল দিয়ে যদি আপনারা অ্যাকাউন্ট করেন তাহলে কিন্তু আপনার পরিশ্রমটা বেঁচে যাবে। কারণ অন্য সিপিএ নেটওয়ার্কে যে জিমেলটা থাকবে ওই জিমেল দিয়ে এরা কিন্তু সার্চ করার পরে যদি অন্য সিপিএ নেটওয়ার্কে সেই জিমেলটা পায় তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ দিবে না। তো আপনাকে অবশ্যই একদম নিউ একটা জিমেল খুলতে হবে। তো আমি আমার বাবার নামে অ্যাপ্লাই করতেছি। আমার বাবার নামটা এখানে ফার্স্ট নেমটা দিলাম, জিমেল অ্যাকাউন্ট একটা খুলে নিতেছি। তো লাস্ট নেমটা দিলাম, দেওয়ার পরে এখানে আমি ইউজার নেমটা দিব, মানে যে জিমেল অ্যাড্রেসটা আমি এখানে দিব যাতে অ্যাভেলেবেল থাকে। তো দেওয়ার পরে আমাকে পাসওয়ার্ডটা সিলেক্ট করতে বলতেছে। তো আমি এখান থেকে পাসওয়ার্ডটা সিলেক্ট করে দেব। তো
পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এখান থেকে আমি পাসওয়ার্ডটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমি শেষে কিছু একটা সংখ্যা লাগিয়ে দেব। পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমি এই পাসওয়ার্ডটা এখানে কনফার্ম করে দেব। পাসওয়ার্ডটা কমপ্লিট মানে পাসওয়ার্ডটা আবার রিটাইপ করার পরে এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটন আমাদের এই ডাটাগুলোর প্রয়োজন হতে পারে, এই জন্য আমি সেভ করে রাখলাম। এখানে একটা ফোন নাম্বার দিতে হবে, মানে জিমেলটা ভেরিফাইয়ের জন্য একটা ফোন নাম্বার দিতে হবে। আমি একটা নতুন একটা নাম্বার দিয়ে আমার জিমেলটা ভেরিফাই করে নিতেছি। তো আমার নাম্বারটা মনে নেই, আমি একটু নাম্বারটা বাইর করে নিয়ে এখানে নাম্বারটা ইউজ করি। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো এখানে একটা নতুন একটা জিমেল খুলে তারপরে অ্যাকাউন্ট করার চেষ্টা করবেন, না হলে কিন্তু অ্যাকাউন্টে অ্যাপ্রুভ পাবেন না। তো এখানে আমি নাম্বারটা জিমেলটা ভেরিফাই করে নিতে আছি 013, এই নাম্বারটা দিয়ে আমি জিমেলটা ভেরিফাই করে নেবো। নাম্বারটা এখানে টাইপ করে দেই। তো এখন আমি নাম্বারটা কনফার্ম করবো। কনফার্ম করে নেওয়ার পর এখানে নেক্সট বাটনে ক্লিক করবো। নেক্সট বাটনে ক্লিক করলে আপনি যে নাম্বারে জিমেলটা খুলতে আসেন সেই নাম্বারে একটি কোড যাবে। তো কোডটা এখানে পেস্ট করে দিলে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে, মানে জিমেল অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে। তো আমি কোডটার জন্য অপেক্ষা করতেছি। অলরেডি আমার ফোনে কোডটা চলে এসেছে। আমি কোডটা দিয়ে এখন এখানে ভেরিফাই করে নেব। 030203337। তো এখানে ভেরিফাইয়ে ক্লিক করতেছি। ক্লিক করার পরে এখানে আমি রিকভারি ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবো। আমার যে রিকভারি ইমেল অ্যাড্রেসটা আছে সেটা এখানে দিয়ে দেবো। তো এখান থেকে আপনি ডেট অফ বার্থটা দিয়ে দিবেন। সম্পূর্ণ কিন্তু জিমেল অ্যাকাউন্ট এখানে কিন্তু সম্পূর্ণ রিয়াল দিবেন, তাহলে কিন্তু আপনার জিমেলটা কোনো যদি সমস্যা হয় আপনি পরে ব্যাকও আনতে পারবেন। তো আমি সব কিছু দেওয়ার পরে এখান থেকে আমি ওকে ক্লিক করে দিলাম। দেখুন আমার কিন্তু জিমেল অ্যাকাউন্ট খোলা কিন্তু কমপ্লিট। এখন আমি অ্যাপ মাইনে অ্যাকাউন্ট খুলবো। তো অ্যাপ মাইনে অ্যাকাউন্ট খোলার জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা কারো রেফারে এখানে জয়েন হবেন, তাহলে মানে যাদের রেফারেন্সে জয়েন হলে আপনি এখান থেকে অ্যাপ্রুভ পাবেন, সেই রকম লোকের রেফারে জয়েন হবেন, তাহলে এখান থেকে অ্যাপ্রুভ পাবেন। আমি আপনাদেরকে বলতেছি না যে আমার রেফারে আপনারা জয়েন হন, আমি আমার রেফার লিঙ্ক আমার ভিডিওতে সাজেস্ট করি না, তাই আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কারো রেফারেন্সে এখানে জয়েন হতে পারেন। তো অ্যাপ মাইনে আমি আমার রেফার লিঙ্কটি এখানে লিখে রেখেছি, আমি এই রেফার লিঙ্কের মাধ্যমে এখন জয়েন হব। তো অ্যাপ মাইনে অ্যাকাউন্ট করার জন্য যা যা ইনফরমেশন প্রয়োজন আমি সব কিছু এখানে লিখে রেখেছি। তো আমি এই লিঙ্কে এখন অ্যাপ মাইনে প্রবেশ করব। অ্যাপ মাইনে ক্লিক করলাম। তো দেখুন এই লিঙ্কে আমি ক্লিক করার সাথে সাথে এরকম অ্যাপ মাইনের অ্যাকাউন্টে চলে আসলো। আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কারো রেফারেন্সে এখানে জয়েন হতে পারেন। আমি আপনাদেরকে সাজেস্ট করবো না যে আপনারা আমার রেফারেন্সে জয়েন হন। তো আপনি যাদের রেফারেন্সে জয়েন হবেন তাদের অ্যাকাউন্টে যদি ভালো পরিমাণ ডলার ইনকাম থাকে, ডলার অ্যাভেলেবেল বা উইথড্র যদি করে থাকে, তাহলে কিন্তু আপনি অ্যাকাউন্টে অ্যাপ্রুভ পাবেন। তো এই রেফারেন্সে লিঙ্কে ক্লিক করে যখনই আপনারা অ্যাপ মাইনে ওয়েবসাইটে চলে আসবেন তখন এরকম একটি অপশন পেয়ে যাবেন, কুকিজ। তো এখান থেকে আপনারা এটা অ্যাকসেপ্ট করে দিবেন। অ্যাকসেপ্ট না দিলে কিন্তু সমস্যা হতে পারে, তাই আপনারা এখানে অ্যাকসেপ্ট করে দিবেন। এখন এখানে অ্যাকাউন্ট করার জন্য সাইন আপ বাটনে ক্লিক করবেন। সাইন আপ বাটনে ক্লিক করার পরে এখানে যে ফার্স্ট নেমটা চাইছে, আপনি যে নামে জিমেল অ্যাকাউন্টটা খুলেছেন সেই নামটা এখানে ইউজ করবেন। নামের অক্ষর যাতে ভুল না হয় সেভাবে কিন্তু অ্যাকাউন্টটা করার চেষ্টা করবেন, কারণ ভোটার আইডি কার্ডের সাথে যাতে নামের অক্ষর ভুল হয় তাহলে কিন্তু আপনার পেমেন্ট তুলতে সমস্যা হবে, তাই ভোটার আইডি কার্ড সহ সেম অক্ষর দিবেন। তো আমি ফার্স্ট নেমটা দিয়ে দিলাম। ফার্স্ট নেম দেওয়ার পরে এখানে লাস্ট নেমটা ইউজ করতেছি। লাস্ট নেম দেওয়ার পরে এখান থেকে আমি জিমেলটা ইউজ করবো। জিমেলটা ইউজ করার জন্য আমি এখান থেকে জিমেলটা কপি করে নিতেছি। কপি করে নেওয়ার পরে আমি জিমেলটা এখানে দিলাম। তো এখানে অ্যাড্রেস চাইছে, আমার ভোটার আইডি কার্ডের যে ব্যক্তির নামে অ্যাপ্লাই করবেন সেই ব্যক্তির ভোটার আইডি কার্ডের পিছনে যেভাবে অ্যাড্রেসটি থাকবে সেমভাবে এখানে অ্যাড্রেসটি ইউজ করবেন। তো আমি অ্যাড্রেসটা দিয়ে দিতেছি। অ্যাড্রেসটা সম্পূর্ণ কিন্তু বড় হাতের দিবেন, তাহলে সুন্দর হবে, এবং সুন্দর হলে কিন্তু অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ পাবে না। যদি এখানে কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা হলো, ভোটার আইডি যে কোনো জায়গায় আপনি অ্যাড্রেস ইউজ করেন না কেন, অ্যাড্রেসগুলো সবগুলো বড় হাতে দেওয়ার চেষ্টা করবেন, কারণ অ্যাড্রেস কিন্তু বড় হাতের হয়। তো আমি অ্যাড্রেসটা দিয়ে দিতেছি। তো অ্যাড্রেসটি দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনাকে সিটি সিলেক্ট করতে হবে। আমার সিটি হলো রংপুর।
তো আমি রংপুর সিলেক্ট করে দিতেছি। রংপুর সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আপনার স্টেট মানে জেলা এখানে সিলেক্ট করে দিতে হবে। আমার জেলা হলো লালমনিরহাট, আমি এখান থেকে আমার জেলা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে আপনাকে জিপ কোড দিতে হবে। আমার জিপ কোডটি আমি এখানে বসিয়ে দিতেছি। দেওয়ার পরে এখান থেকে আপনাকে আপনার কান্ট্রি সিলেক্ট করে দিতে হবে। আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিতেছি। আপনারা যে কান্ট্রি থেকে অ্যাপ্লাই করতেছেন, কেউ যদি ইন্ডিয়া থেকে অ্যাপ্লাই করেন তাহলে এখান থেকে ইন্ডিয়া দিবেন। তারপরে এখান থেকে আপনাকে স্কাইপ আইডিটি দিতে হবে। আমি স্কাইপ আইডিটি এখানে লিখে রেখেছি। তো আপনারা এখান থেকে স্কাইপ আইডিটি অবশ্যই যে ব্যক্তির নামে অ্যাপ্লাই করবেন সেই ব্যক্তির নামে স্কাইপ আইডি খুলে নেবেন, তাহলে অ্যাপ্রুভ পাবেন। আর যদি অ্যাকাউন্টের মানে মুক্তাজুল ইসলাম নিয়ে আমি অ্যাপ্লাই করতেছি আর আমি যদি স্কাইপ আইডি যদি খুলে রাখি আরিফুজ্জামান, তাহলে কিন্তু অ্যাপ্লাই পাবেন না। অবশ্যই স্কাইপ আইডিটি যে নামে অ্যাপ্লাই করবেন সেই নামে খুলবেন। তো আমি এখানে স্কাইপ আইডিটি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমাকে পাসওয়ার্ড দিতে হবে। তো আমি পাসওয়ার্ডটি দিয়ে দিতেছি। তো পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পরে আমি এখান থেকে আবার কনফার্ম পাসওয়ার্ডে ক্লিক করব। কনফার্ম পাসওয়ার্ডে ক্লিক করার পরে কনফার্ম পাসওয়ার্ডটা দিয়ে দিব। তো কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পরে এখানে ট্রাফিক ইনফরমেশন মানে এখান থেকে আপনাকে ট্রাফিক ইনফরমেশনগুলো দিতে হবে। তো আমি ট্রাফিক ইনফরমেশনগুলো কপি করে রেখেছি, আপনারা এগুলো ইউজ করতে পারেন। মানে প্রথমে আপনাকে বলেছে যেখানে আপনাকে কোন কোন অফার নিয়ে কাজ করবেন, এখানে বলেছে যে কোন কোন অফার নিয়ে আপনি কাজ করেন, মানে এরকম কিছু একটা বুঝিয়েছে। তো আপনাকে এখানে আপনি যে বিষয়গুলো নিয়ে কাজ করেন সেই বিষয়গুলো এখানে লিখে দিতে পারেন। লিখে দেওয়ার পরে আমি যেটা লিখে দিব সেটা হুবহু কিন্তু কপি করে দিবেন না, তাহলে কিন্তু এখন অ্যাপ্রুভ করে না। আপনার ইচ্ছা মতো একটু সাজিয়ে দিবেন। আর যেখান থেকে কপি করে লেখেন না কেন লাস্টের অক্ষরটা এই যে সার্ভে যে লেখাটা আছে এই লেখাটা আমি কেটে দিবেন। কেটে দেওয়ার পরে লাস্টের অক্ষরটা নিজের হাতে লিখবেন, SURVEY, মানে লাস্টের অক্ষরটা আপনি নিজের হাতে লিখবেন, তাহলে বুঝতে পারবেন না যে আপনি কপি করেছেন, মানে কপি পেস্ট করেছেন এখানে। আর যখন ডাইরেক্ট কপি পেস্ট করবেন তখন কিন্তু তারা কিন্তু বুঝে যাবে যে আপনারা এখানে কপি পেস্ট করেছেন। তারপরে আমি যে প্রমোশনাল মেথডটা আছে এটা আমি এখানে ইউজ করব। প্রমোশনাল মেথডটা আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে দেখুন ETC যে লেখাটা আছে এটা আমি এখন নিজের হাতে লিখব, ETC। তো এখানে আমি প্রমোশন মানে যে অফারগুলো নিয়ে কাজ করব সেই অফারগুলোর নাম দিয়েছি। আই লাইক টু প্রমোট CC সাবমিট, ইমেল সাবমিট, অ্যাপস ইনস্টল অ্যান্ড সার্ভে, এগুলো নিয়ে আমি কাজ করি। আর এখানে আমি প্রমোশনাল মেথডগুলো লিখে রেখেছি, সুন্দরভাবে লিখে রেখেছি। আপনারা সেমভাবে ইউজ করতে পারেন, কিন্তু একটু এডিট করে তারপরে ইউজ করবেন। I like to use Google Ads, Microsoft Ads and promote CPA offer and also granted free traffic different social media like Facebook, Twitter and Instagram. তো এখানে আপনি যখন প্রমোশনাল মেথডগুলো দিবেন তখন আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, অ্যাপমান যেগুলা এলাউ করে না সেই অফারগুলো মানে সেই প্রমোশনাল মেথডগুলো যদি আপনারা এখানে দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে আজীবনেও অ্যাপ্রুভ পাবেন না। তো আপনাকে আগে ধারণা রাখতে হবে যে অ্যাপমাইন কোন অফারগুলো কোন ট্রাফিক সোর্সগুলোতে অ্যালাউ করে সেই বিষয়ে ধারণা রেখে তারপরে এখানে অ্যাপ্লাই করতে হবে। তো আমি এখানে যেগুলো ইউজ করতেছি আপনারা এগুলো ইউজ করতে পারেন, তাহলে কিন্তু অ্যাকাউন্ট অ্যাপ্রুভ পাবেন। আর এখান থেকে আপনাকে বলেছে যে আপনি অ্যাপমাইন সম্পর্কে কোথা থেকে শুনেছেন, তো এখান থেকে আপনি ফ্রেন্ড ইউজ করবেন। তো আমি এখান থেকে ফ্রেন্ড ইউজ করতেছি। আমি একটু বানানটা একটু কনফিউশন লাগতেছে, আমি বানানটা একটু ঠিক করে নেই। তো আমি এখান থেকে ফ্রেন্ড ইউজ করব, ফ্রেন্ড FRI, সরি বানানটা ভুল হয়েছে। তো আমি এখান থেকে বানানটা একটু ঠিক করে নিই, FRIEND। তো আমি এই বানানটা কপি করে নেওয়ার পরে এখানে পেস্ট করলাম। পেস্ট করে এখন আমি আবার এই বানানটা কি যে লাস্টের অক্ষরটা আছে এটা কেটে দিয়ে নিজের হাতে লিখবো। তারপরে প্রথম যে অক্ষরটা আছে F, এটাকে একটু সুন্দর করার জন্য আমি প্রথম হাতের অক্ষরটা একটু বড় হাতে দেবো। তো এখানে আপনাদের সাজেস্ট করবো আপনারা এখান থেকে ফ্রেন্ড লিখে দিবেন। দেওয়ার পরে ফ্রেন্ড লিখে দিতে পারেন অথবা ফ্রেন্ড অ্যান্ড ইউটিউব
YOUTUB, এখানে ফ্রেন্ড ইউটিউব, আপনারা শুধু ইউটিউবও দিতে পারেন, আপনাদের ইচ্ছা মতো এখানে দিতে পারেন। দেওয়ার পরে এখান থেকে আপনি টিক মার্কে ক্লিক করবেন। টার্মস অ্যান্ড কন্ডিশনের যে টিক মার্ক বাটনটি আছে এখানে আপনি টিক মার্কে ক্লিক করার পরে এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি কিন্তু একটা কনফার্ম করার জন্য আপনার ইমেল অ্যাড্রেসে কিন্তু একটা মেইল গেছে, সেই মেলটিতে ক্লিক করে এই ইমেল মানে আপনার অ্যাকাউন্টটি কিন্তু কনফার্ম করতে হবে। তো আমি আমার ইমেল অ্যাড্রেসটি এখন চেক করব। চেক করলে একটা মেল পেয়ে যাব, সেই মেলটাতে ক্লিক করে আমার অ্যাকাউন্টটা কনফার্ম করে নেব। তো আমি আমার ইমেল অ্যাড্রেসটাতে প্রবেশ করি। তো দেখুন আমার যে নতুন ইমেল অ্যাড্রেসটি খুলেছি সেই ইমেল অ্যাড্রেসটি কিন্তু এখন লগ ইন হচ্ছে। তো ইমেল অ্যাড্রেসটি লগ ইন হওয়ার পরে দেখুন এমআইল ভেরিফিকেশন, এখানে কিন্তু একটা কিন্তু মানে মেল এসেছে। এই মেলটার উপরে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমার অ্যাকাউন্টটি ভেরিফিকেশন হবে। দেখুন এখানে একটি কনফার্ম ইমেল আছে আর এখানে একটি লিঙ্ক আছে, আপনি এই দুটার মধ্যে যে কোনো একটাতে ক্লিক করে ভেরিফাই করতে পারেন। তো আমি কনফার্ম ইমেলে ক্লিক করলাম। তো কনফার্ম ইমেলে ক্লিক করলে কিন্তু আপনার ইমেলটা ভেরিফিকেশন হয়ে যাবে। দেখুন আপনার ইমেলটা কিন্তু ভেরিফিকেশন হয়ে গেছে। এখন এখান থেকে আপনাকে সর্বোচ্চ 3 দিনের মধ্যে যদি আপনার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হয় তাহলে আপনি আপনার ইমেলে একটা নোটিফিকেশন পেয়ে যাবেন যে আপনার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হয়ে গেছে, এরকম একটি ইমেল পেয়ে যাবেন। আর যদি আপনার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ না হয় তারপরেও কিন্তু ওনারা জানিয়ে দিবে যে আপনার অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ হয়নি। তো আমি যেভাবে দেখালাম সেভাবে যদি আপনারা যদি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু অ্যাপমাইন থেকে অ্যাপ্রুভ পাবেন। আর আপনারা যারা বলেন যে বলে অ্যাপমাইন থেকে অ্যাপ্রুভ দিতেছে না, সিপিএ বিল থেকে অ্যাপ্রুভ দিতেছে না, ভাই আপনারা একটু ভালো করে খোঁজ নিয়ে দেখিয়েন যে অ্যাপমাইন সিপিএ বিল থেকে হিউজ পরিমাণে অ্যাপ্রুভ দিতেছে, কিন্তু কাদের অ্যাপ্রুভ দিতেছে? যারা সঠিক ওয়েতে অ্যাপ্লাই করতেছে তারাই এখান থেকে অ্যাপ্রুভ পাচ্ছে, যারা ইলিগালভাবে অ্যাপ্লাই করতেছে তারা কিন্তু অ্যাপ্রুভ পাচ্ছে না। তাই আপনারা সঠিক ওয়েতে অ্যাপ্লাই করেন, ইনশাআল্লাহ অ্যাপ্রুভ পাবেন। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর যদি অ্যাপ্রুভ পেয়ে থাকেন, আমার ভিডিও দেখে যদি কেউ যদি অ্যাপ্রুভ পেয়ে থাকেন তাহলে আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন যে আমি অ্যাপ্রুভ পেয়েছি, তাহলে আমার ভালো লাগবে, আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই। তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।